বেঁচে আছি তোদের মাঝে, যেখানে পাবি আমায় খোঁজে। কাঁদিস না কো কেহ তোরা, কষ্ট হবে মোর। আকাশের তারা হয়ে দেখবো আমি জগৎটাকে, তোদের হয়ে রইব আমি সারা জীবন। দেখ মা রাধিকা, এইরকম মুখ আমদার করে বয়ে থাকলে হইব? তোকে তো একটা কিছু কাজ করতে হইবে। কি করব মাসিমা, কিছুই তো বুঝে উঠতে পারছি না। দেখ, ঈশ্বর যা করে মঙ্গলের জন্যই করে। তুই তো দাদার বাড়ি যাইয়া দেখ ওরা কি কয়। ওরা অবশ্যই তোর লজ্ঞা একটা কোনো ব্যবস্থা করে দিবে। এদিকে আমাকেও তো নুন আনতে পান্তা ফুরায়, অন্যদিকে তোর মেশো তো বহুদিন ধরে বিছনায় পইরা আছে। মা, খিদে আমার পেট চুঁ চুঁ করছে, আমাকে দুটো খেতে দাও না। আয়, তোরা আমার লগে আয়, কিছু খাইয়া ল। খাইয়া সকালে দাদার বাড়ি যাইয়া দেখ তারা কি কয়। আয়, আমার লগে আয়। দাদা, ও দাদা। কিরে রাধে, তুই আয় আয়। থাক থাক, এ সমস্ত বিধবা লোককে ঘরে তোলা ঠিক হবে না। দাদা, বৌদি, তোমরা তো জানো আমার পরিস্থিতি। যদি তোমাদের এখানে কিছুদিন। দেখো বাবু, আমাদের এমনিতে নুন আনতে পান্তা ফোরায়, তার মধ্যে তোমরা যদি এসে পড়ো তাহলে আমাদের ঘর বাড়ি বিক্রি করা ছাড়া কোনো রাস্তাই থাকবে না। বৌদি, ওরা নয় বিপদে পড়ে আমাদের এখানে এসেছে, কিছুদিন নয় আমাদের এখানে থাক না। তুমি চুপ করো, এত দরদ দেখালে চলবে না। থাকতে চাইলে খেতে চাইবে, খেতে চাইলে শুতে চাইবে, তারপরে আর যাওয়ার নাম থাকবে না। বলি বাপু, এত ঝামেলা না করে সোজাসুজি কেটে পড়ো তো। এই চলো তো চলো, উটকো ঝামেলা এসে সব এখানে হাজির হয়। চলো মা, আমরা চলে যাই। দেখ মা, মুই তো তোর সব কথাই শুনলাম। কথায় আছে না, অভাগা যেদিকে যায় সাগর শুকাইয়া যায়। এইরকম ভাবে তুই আর কতদিন চলবি? অন্যদিকে তোর মাইয়াটাও তো বড় হইতে আছে, তার জন্য তো তোকে একটা কিছু করতে হইবে। জানিস তো মা, এই পৃথিবীতে বাঁচতে গেলে যুদ্ধ কইরাই বাঁচতে হইব। তুমি ঠিক বলেছো মাসিমা, আমাকে কিছু একটা করতে হবে।
গো, তোমার চা কত করে? লোকের মুখে শুনলাম তোমার দুধ। কি বললে? চা নাকি হেভি টেস্ট? তা নতুন দোকান করেছো, চায়ের সাথে টাটা নিশ্চয়ই ফ্রি। বিস্কুট কোম্পানি কি আমাকে ফ্রিতে দেয় যে আমি তোমাকে ফ্রিতে বিস্কুট দেবো? আমি কি বলছি তুই কি নিজে থেকে একটু বুঝতে পারছিস না? আমার চা পাওয়াটা কি কিছু বুঝতে পারছিস না? আমি যে অনেক কিছু আশা করছি তোর কাছ থেকে। ঠিক আছে, তোমার চা বিস্কুট আপাতত দাও, যদি ভালো লাগে তাহলে রোজ আসবো। দেখো, এত সুন্দর রূপ নিয়ে কি চা করাটা মানায়? দেখো, এই সামান্য চা বিক্রি করে কি আর সংসার চলে? তার থেকে তুমি এক কাজ করো, আমার সাথে আমার বাড়িতে চলো, আমি তোমাকে রাজরানী করে রাখবো। তুমি এখান থেকে যাবে না আমি লোক ডাকবো? লোক ডাকবে? তোমার কাজ আমার হাত থেকে কেউ নিয়ে যেতে পারবে না। চলো, আজ আমার বাড়ি চলো, চলো চলো, ছাড় বলছি, আজ তোমাকে ছাড়, আমার বাড়িতে ছাড় নিয়ে শয়তান, গিয়েই ছাড়বো। পরিণাম কিন্তু খুব দেখি আজ খারাপ তোমাকে হয়ে আমার যাবে, হাত ছাড় থেকে বলছি, কেউ ছাড়, বাঁচাতে পারবে না। ছেড়ে দে বলছি, চলো, ছেড়ে দে, চলে ছেড়ে এসো, দে। চলো। এই থাপ্পড় মারার বদলাটা একদিন আমি নেব, কথাটা মনে রাখিস। আরে কি রে, এত হাঁপাচ্ছিস কেন? আবার কোথাও কিছু করে এলি নাকি? না না মেসো বাবু, ওই যে গোবিন্দদার বউ আছে না, ওই যে রাস্তার উপর চায়ের দোকান দিয়েছিল, আর আমি গিয়েছিলাম ওর কাছে একটু চা খেতে। চা খেতে খেতে দেখলাম ওর মতলবটা খুব খারাপ। আমাকে কি না কুপ্রস্তাব দিয়ে বসলো, বলে কি না তুই তো সব জানিস, তোর দাদা অনেক দিন হলো মারা গেছে, আর এদিকে এদিকে আমি আমার মেয়েকে নিয়ে একা ঘরে থাকি। যে কি করে ঘরে থাকি তোকে আমি কি বলে বোঝাবো? তাই বলছিলাম কি, তুই যদি মাঝে মাঝে আমার ঘরে একা আসতিস, আর এদিকে এদিকে আমার মেয়ে রাতে ঘুমিয়ে পড়ে, তাই আমি ওই বৌদির কথা শুনে পরে তোর করে কাঁপছিলাম, আর এই কথা বলার জন্য আমি অত দূর থেকে তোমার কাছে আসছি ছুটে। তোর কথাগুলো যে সত্য তা আমি কি করে বিশ্বাস করি বলতো? তোর নামে তো অনেক ব্যাড রিপোর্ট আছে। মা কালীর দিব্যি বলছি মেসো বাবু, আমার কথা একদম মিথ্যা না, তুমি আমার কথা বিশ্বাস করতে পারো। যদি তুই মিথ্যে বলিস তাহলে তোর কঠোরতাকে কঠোরতর শাস্তি হবে।
কথাটা মনে রাখিস। তুই এখন যা, রাধিকাকে সবাই ডাকা হবে। রাধিকা, তুই নাকি সমরকে তোর ঘরে রাত্রিরে যাওয়ার কুপ্রস্তাব দিয়েছিস? ছি ছি কাকাবাবু, আমি এটা কল্পনাতেও ভাবি না। তাছাড়া আমার নামে এত মিথ্যে অপবাদ কেন? উনি তো আমাকে কুপ্রস্তাব দিয়েছিল, ওনার কথায় রাজি হয়নি বলে এত মিথ্যে অপবাদ। তুই যে আমাকে এত কথা বলছিস, তোর কি কোনো কথার প্রমাণ আছে? যেহেতু তুই তোর কথা প্রমাণ করতে পারিসনি, অতএব তোর মেয়েকে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যাবি। না না দাদা, এটা হইতেই পারে না। এইটা পুরাটাই মিথ্যা কথা। আমি সেই ছোট্টবেলা থাইকাই রাধিকারে ভালো কইরাই চিনি। ও না খাইয়া মইরা যাইব, তবুও ইজ্জত বিক্রি করব না। তার মানে তুমি কি বলতে চাইছো? কাকাবাবু, সেদিন আমি রাস্তাতে যাচ্ছিলাম, হঠাৎ দেখি আমাকে ক্ষমা করে দাও মেসোবাবু। এই কান মুলছি, এই নাক মুলছি, এই পায়ে হাত দিয়ে বলছি, এমন কাজ আর কোনোদিনও করবো না মেসোবাবু, কোনোদিনও করবো না, কোনোদিনও না। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। এ কানাই, এ বলাই, তোর এটাকে যা, নিয়ে যা, এটাকে বন্দি করে নিয়ে যা। শোন রাধিকা, তোকে এই গ্রাম ছেড়ে আর চলে যেতে হবে না মা। কাকাবাবু, গোবিন্দ যে দলিলটা আমার কাছে বন্ধক রেখেছিল, সেই দলিলটাও তুই নিয়ে যাবি, এবং আজ থেকে তোর মেয়ের লেখাপড়ার সমস্ত দায়িত্ব আমি নিলাম। কাকাবাবু